গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, শিব পুজো করার জন্য বসে পড়েছি। রাত্রিবেলা শিবের পুজো করা মানে মানে করার সময় নেই আমার, মানে শিবের পুজো করার সময় নেই নয়, আমার বাচ্চা ছেলে আছে, তাই জন্য যখন সুযোগ পাই তখন করে নিচ্ছি সুযোগ। আমার এখন একটু তাড়াতাড়ি সকালবেলা, যেহেতু শিবের রাত্রির তিথিটা পড়ে গেছে, সেই জন্য আমি শিবের পুজোটা করে নিচ্ছি। 11টার সময় যেহেতু পড়ে গেছে, তাই সকালবেলায় শিবরাত্রির পুজোটা করে নিচ্ছি। এই যে শিব ঠাকুরকে আমি ঘি মাখিয়ে দিলাম, আর এখানে দুধ আছে, এর সঙ্গে সিদ্ধি মেশানো আছে। আমি দুধ দিয়ে শিব ঠাকুরকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে চান করিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছোট্ট শিব ঠাকুর শিবু। আমি ছোট্ট শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম। এরপরে মালা টালা পরিয়ে দেবো। তো তোমরা কে কে শিবরাত্রি করেছো আমাকে কমেন্টে জানাও। আমার শিবরাত্রির ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, আমি জানি, তার জন্য আমি ভীষণ দুঃখিত। তো ঠাকুরকে একটি বেলপাতা দিয়ে দিলাম, আরও একটি বেলপাতা ছিঁড়ে দিয়ে দেবো, 3টে বেলপাতা দেবো, আরও একটা দিয়ে দিলাম। তো আমি সকাল থেকে রান্না বান্না সেরে নিয়ে এখন ঠাকুরকে বেলপাতা দিয়ে, মানে ফুল বেলপাতা এসব দিয়ে পুজো করছি শিব ঠাকুরকে। অনেকদিন বাদে লং ভিডিও দিচ্ছি, তো একটু গোলমাল হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বরকে দিয়ে কালকে আকন্দ ফুলের মালাটা নিয়ে এসেছিলাম। আমাদের এখানে আকন্দ ফুলের গাছ খুব একটা নেই, আমার বাড়িতেই আছে, নেই বললে ভুল হবে, আমার বাড়িতে আছে, কিন্তু এই মুহূর্তে শিবরাত্রির সময় ফুলগুলো ফোটেনি। কুড়ি হয়েছিল, ছোট্ট ছোট্ট কুড়ি হয়েছিল, সেই জন্য আমি আর তুলিনি। বর মশাই বললেন যে আমি একটা দোকান থেকে, ফুলের দোকান থেকে মালা এনে দেবো, তুমি ওইটা দিয়ে মালাটা পরিয়ে। আর এখানে রাস্তার ধারে কতগুলো ফুল পেয়েছিল গাছে, আকন্দ ফুলের গাছ ছিল, সেই গাছটা থেকে ফুল পেরে নিয়ে এসেছে আমার বর। আর আকন্দ ফুল, ধুদ্র ফুল, কলকে ফুল, ধুদ্র ফুলের বীজ পেয়েছে, ধুদ্র ফুলটা পায়নি, বীজ কুড়ি পেয়েছে, বীজ পেয়েছে বলছে, ভুল বললাম, কুড়ি পেয়েছে। বীজও পেয়েছে একটা ছোট্ট পাড়া কাটা, সেটা দিতে হয় ঠাকুরের মাথায়, ছোট্ট পাড়া। আর আসলে আগের দিন না 2-3 দিন আগে থেকে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যায়, ওই জন্য পাওয়া যায় না, নাহলে এমনি সময় গাছে অনেক ফুল থাকে, আজকেই পাওয়া গেল না। আর ধুদ্র ফুলটা আনবে, ধুদ্র ফুলটা দোকানে পায়নি, মনে করেছিল যে এইখানে পাওয়া যাবে, সেই জন্য ধুদ্র ফুলটা আর আনেনি। এই যে কাঁটাটা দিলাম, দেখলেন তো, ছোট্ট পাড়া কাঁটা। আর এই যে ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে ছিঁড়ে, কিছু কিছু, সব ফুল দেবো না, কিছু ফুল রেখে দেবো, কিছু ফুল দেবো, আর কিছু ফুল রোজ প্রতিদিন ঠাকুরকে দেবো। সবসময় তো আকন্দ ফুল পাওয়া যায় না, তাই দিয়ে যতদিন দেয়া যায় একটু একটু করে রেখে দেবো। সব ফুল তো না দিলেও আজকে হবে, কালকে দিলেও হবে। ওই যে ঠাকুরকে এবার চান ফান করিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে ধূপটা দেখিয়ে দেবো, ধূপটা জ্বালিয়ে নিয়ে ধূপটা দেখিয়ে দিচ্ছি। প্রদীপটা জ্বালাচ্ছি এখন, প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এবার ধূপটা জ্বালিয়ে দেবো। তো এবার ধূপটা বার করে নিয়ে প্রদীপটা প্রথমে জ্বালালাম, এবার ধূপ জ্বালিয়ে দেবো। ধূপটা ভালো করে জ্বালানো হয়ে গেছে, দেখি ভালো করে জ্বালিয়ে নিয়ে এবার ধূপ ধরিয়ে নিই ভালো করে। ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করব, আরতি করে দেবো। ধূপটা ভালো করে জ্বালিয়ে নিলাম, প্রদীপটা দিয়ে ধূপটা দিয়ে এবার ঠাকুরকে আরতিটা করে নেব। তারপরে ঠাকুর এখন খানিকক্ষণ গামলায় থাকবে বসে, তারপরে আবার, আমি তো উলু দিতে পারি না, তাই যেমন করে হোক আর উলুটাকে একটু একটু দিচ্ছি। আর ওই যে ওপরে ঠাকুরকে করে নিলাম, আরতি করে নিলাম একবারে। আর এইখানে আমাদের আলমারির তলায় ঠাকুরের ঘট পোঁতা আছে, মা মঙ্গলচণ্ডীর ঘট পোঁতা আছে, সেই জন্য ওইখানটা একটু দেখিয়ে দিলাম। প্রতিদিনই দেখাই, আজকে শিবরাত্রি, শিব ঠাকুরের পুজো বলে বিশাল করে দেখিয়ে দিচ্ছি। এই বাতিটা জ্বালিয়ে দেবো, ঠাকুরকে দেখিয়ে বাতিটা ঠাকুরের এতে নিয়ে জ্বালিয়ে দেবো। নিভে গেল, সব দিকেই জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে নিয়ে এবার শিব ঠাকুরের সামনে আমি বাতিটা জ্বালিয়ে দেবো। ভালো করে প্রদীপটা জ্বালিয়ে নিই, বাতিটা জ্বালিয়ে নিই। দূর, বাতিটা জ্বলেও না বাবা তাড়াতাড়ি মাথায় যত বাড়াবাড়ি। ধূপটা দেখিয়ে দিলাম, এবার
বাতি ফাতি প্রদীপ ধূপগুলো জ্বালিয়ে এবার ধূপগুলো গুঁজে দিয়ে ইয়েতে তাড়াতাড়ি ধূপদানিতে বাড়াবাড়ি হবে, গুঁজে দেবো। এবার শুয়ে আছে ঠাকুরকে পুজো টুজো করে চন্দন পিঁড়িটা দিয়ে চন্দন ঘষে নিয়ে ঠাকুরকে শৃঙ্গার করিয়ে দেবো। তো এটা আমি প্রথমেই করতে ভুলে গিয়েছিলাম, চান করার পরেই দিতে হয়, আমার ভুলে গেছি। তো তা ঠাকুরকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। শৃঙ্গারটা এলোমেলো হয়ে গেছে, তো ঠাকুর একটু মানিয়ে গুছিয়ে নেবে আর কি। কী করবো, তাড়াতাড়ি করে দিয়েছি, সেই জন্য শৃঙ্গারটা একটু এলোমেলো হয়ে গেছে, ক্ষমা করে দিও ঠাকুর। শৃঙ্গার পরানো হয়ে গেল। এইবার ঠাকুরকে শৃঙ্গার পরিয়ে নিয়েছি। এরপর আমি খাবারটা দিয়ে দেবো ঠাকুরকে তো খাবার দিতে হবে। 5টা ফল বরকে দিয়ে কালকে আনিয়েছিলাম, বরমশাই 5টা ফল দিয়ে এনে দিয়েছে, সন্দেশ এনে দিয়েছে, দিয়ে পুজো দেওয়া হবে, আর কিছুই না। এবার ধূপগুলো আমি একটু ঘরে দেখিয়ে দিয়ে আসবো, তবে খাবারটা আগে ঠাকুরকে দিয়ে দিই, দিয়ে তারপরে ধূপগুলো দেখিয়ে দিয়ে আসবো। নাহলে কতক্ষণ আমার ঠাকুর না খেয়ে বসে থাকবে, অপেক্ষা করবে। আজকে তার দিন বলে কথা। এই যে 5 রকম ফল দিলাম, আপেল, শসা, কলা, এগুলো সব দিলাম 5 রকম করে। আর সন্দেশ আছে, সন্দেশগুলো দেবো, 2টো আঙুর দিয়ে দিলাম। এই ফলগুলো কালকে আমার শিব ঠাকুর জানতো, শিব ঠাকুর এনে দিয়েছিল, সেইগুলো আমি এখন দিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি, সামনে দিয়ে দিলাম। এবার জলের গ্লাসটা নামাতে ভুলে গেছি, জল দিয়ে দেবো একটু। সন্দেশটা, এই যে সন্দেশ এনে রেখেছিল, সন্দেশটাও দিয়ে দেবো। সন্দেশের কৌটোটা ভালো করে খুলে নিই, বাবা খুলে না দিলে বাবা আবার কি খুলে খেতে পারে। সন্দেশের কৌটোটা বাবাকে এইভাবে খুলে দিই। এই যে সন্দেশটা দিয়ে দিলাম, সন্দেশটা ধরে দেবো, গোটাটাই ধরে দেবো, ভেঙে কিছুটা দেবো না, গোটাটাই ধরে দেবো, ঠাকুর গোটাটাই খাবে। দিয়ে এবার একটু জল দেবো, চন্দন পিঁড়িটা তুলে রেখে দিই, নাহলে আবার অসুবিধা হয়ে যাবে। চন্দন পিঁড়ি, গঙ্গা জল, এগুলো সব তুলে দিলাম। দেওয়ার পর এবারে ঠাকুরকে খেতে দিয়ে দেবো। দিয়ে বাকি মানে না, আমার বাকি ঠাকুরকেও নকুলদানা জল দিয়ে দিব। দিয়ে তারপরে আবার সব ঘরে ধূপ দেখাতে চলে যাব। ঠাকুর ততক্ষণ বসে বসে খাবে। ঠাকুরকে খাবারে আরতি করে খাবারটা দিয়ে দিচ্ছি। ঠাকুর তুমি খেয়ে নিও কিন্তু, হ্যাঁ, আমার খাবারটা গ্রহণ করো ঠাকুর। সব ঠাকুরকেই একটু একটু করে আরতি করে উদ্দেশ্য করে দিয়ে দিলাম। সবাই মিলে ভাগ করে খেয়ে নেবে। দাঁড়ান, সব ঠাকুরকেই দিয়ে দিচ্ছি খাবারগুলো, সবাইকেই খেতে হবে, সবাই মিলে ভাগ করে খাবে। তারপরে এই যে কলাটা, ঠাকুর খেয়ে নাও, ফল টলগুলো একটু ঠিক করে খেয়ে নাও। নাও গুজিয়া, সন্দেশ আনতে বলেছিলাম, গুজিয়া নিয়ে চলে এসেছে, কী করবো। যাই হোক গে, যা এনেছে, গুজিয়াটাও সন্দেশ মিষ্টান্ন না, কলা খোলা শুদ্ধই কলা খেয়ে নাও, না পারলে এই যে শশা খেয়ে নাও, হজম হয়ে যাবে। এরপর কুল খাও, হ্যাঁ, আমি ততক্ষণ আসছি, প্রণাম করে নিই ঠাকুর সবাইকে ভালো রেখো। আমার ভিডিওগুলো যারা দেখছে তাদেরও ভালো রেখো, যারা ভিডিওগুলো দেখছে না তাদেরও ভালো রেখো, সবাইকে ভালো রেখো ঠাকুর। এরপরে প্রণাম করে নিয়ে আমি এবার বাকি ঘরে ধূপ দেখাতে যাব। শাঁখটা বাজিয়ে দিন, দাঁড়ান, শাঁখটা বাজিয়ে দিচ্ছি। পু 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 4বার বাজাইনি, মোটেও 3বারই বাজিয়েছি। এবারে শাঁখটা ধুয়ে নিয়ে আসি, শাঁখটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এরপরে ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, খাবারটা তুলে নেবো। ঠাকুরকে জল থেকে এবার তুলে রেখে দেবো ঠাকুরের আসনে। আপাতত জলটা মানে এখানেই রাখবো, গামলাটাতেই রাখবো, কিন্তু জলটা ঢেলে নেবো। জলটা ঢেলে না নিলে অসুবিধা হয়ে যাবে, কারণ ঠাকুর কতক্ষণ জলের মধ্যে বসে থাকবে, জলের মধ্যে বসে থাকতে পারে। চান জলটা একটা ঘটিতে ঢেলে নেবো, নিয়ে গামলার মধ্যেই আপাতত আজকে দিনটা ঠাকুরকে রেখে দেবো। সন্ধ্যেবেলা গামলা থেকে তুলে দেবো, নাহলে আমার ছেলে এসে ঠাকুরের করে দেবে।
12টা বাজিয়ে দেবে, ঠাকুরকে তুলে কাচার মেরে দেবে হয়তো। ও তো বোঝে না, শিশু নারায়ণ, অত বোধ শক্তি নেই যে ওটা ঠাকুর, ফেলতে নেই। কিন্তু ও যতটা পারবো আটকাবো দিনের বেলাটা, কিন্তু সন্ধ্যেবেলা আবার তুলে দিতে হবে, না দেখাবে না। এই যে দেখে নাও, ঠাকুরকে আমার সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, সামনে থেকে দেখে নাও, ফল দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। ওই যে আমার শিব ঠাকুর, দেখে নাও। হ্যাঁ, সবাই মিলে প্রণাম করে নেওয়া, সবাই মিলে। চলো এবার আমি চান জল একটু খেয়ে নিই, ঠাকুরের প্রসাদ। এবার চান জল খেয়ে, একটু প্রসাদ খেয়ে আবার খাবো, জল খাবো আর কি। এখনও পর্যন্ত জল খাইনি, ওষুধ খাইনি, কিছুই খাইনি, না খেয়ে এখন বসে আছি। ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিই, তারপরে আবার দেখা যাচ্ছে। এই যে ঠাকুর প্রণাম টনাম করে নিয়ে আমি এখন ছাদে চলে এসেছি একটু। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভ শিবরাত্রি।